আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকের ভিডিওটি একেবারেই বিশেষ, কারণ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা প্রায়ই আমাদের চোখের সামনে ঘটে, কিন্তু আমরা এর ভিতরের রহস্যটা ভাবি না। অনেক সময় দেখি হঠাৎই ঘরের জানলা দিয়ে একটা প্রজাপতি ঢুকে পড়ল, অথবা ফড়িং এসে ঘরের কোনায় বসে থাকল। দেখতে সাধারণ ঘটনা, কিন্তু ইসলামী আলেমদের মতে অনেক সময় আল্লাহ তাআলা তার বান্দাকে খুব সূক্ষ্ম উপায়ে কিছু ইশারা দেন। আজ আমরা জানব ঘরে প্রজাপতি বা ফড়িং ঢুকলে আল্লাহ যে 7টি ইশারা দেন তার মধ্যে প্রথম 3টি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন শেষ পর্যন্ত। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন কমেন্টে লিখুন মাশাআল্লাহ, প্রজাপতির ইশারাগুলো সত্যিই মন ছুঁয়ে গেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। 1 নম্বর ইশারা, রহমত বা বরকতের আগমন। প্রিয় দর্শক, ইসলামী বর্ণনায় প্রজাপতি বা ফড়িংকে অনেক সময় সুসমাচারের বাহক হিসাবে দেখা হয়। যখন একটি প্রজাপতি বা হালকা স্বভাবের কোনো উড়ন্ত প্রাণী আপনার ঘরে প্রবেশ করে, অনেক আলেম বলেন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে রহমত নেমে আসার একটি ইশারা হতে পারে, যা আসলে একটি মানসিক শান্তির দরজা খুলে দেয়। আমরা জানি আল্লাহ তাআলা তার বান্দার জীবনে বরকত পাঠানোর জন্য অনেক ক্ষুদ্র মাধ্যম ব্যবহার করেন। কখনো একটি মানুষ, কখনো একটি ঘটনা, আবার কখনো এমন একটি ছোট প্রাণী যা আমাদের দৃষ্টি আকর্ষণই করে না। কিন্তু আল্লাহর রহমত এমনভাবে কাজ করে যা আপনাকে বুঝতে না দিয়েই আপনার জীবনে পরিবর্তন আনতে শুরু করে। একটা প্রজাপতি ঘরে ঢুকলেই কি বরকত নেমে আসে? এটা শরীয়ত সম্মত কোনো ফতোয়া নয়, কিন্তু আলেমরা বলেন ঘরে এমন প্রাণীদের প্রবেশ সাধারণত একটি ইতিবাচক সংকেত। কারণ যেখানে কলহ কম, দোয়া বেশি এবং ঘরে কোরআন তেলাওয়াত হয়, সেখানে সাধারণত হালকা প্রাণীরা সহজেই আসে। আর এটাই মূল রহস্য। যে ঘরের পরিবেশ শান্ত, সে ঘরের রহমত থাকার সম্ভাবনা বেশি। আরও একটি বিষয় লক্ষ্য করা যায়, যখন কোনো ঘরে দুঃখ, চিন্তা বা অস্থিরতা বেশি থাকে, তখন মানুষ সবসময় বাইরের দুনিয়ায় কোনো সুখের ইঙ্গিত খোঁজে। একটি প্রজাপতির আগমন তাকে সেই আশার আলো মনে হয়। আল্লাহ কখনো কখনো এমন সূক্ষ্ম চিহ্নের মাধ্যমে মানুষের হৃদয়ে নতুন শক্তি, নতুন প্রেরণা, নতুন ধৈর্য দেন। প্রজাপতি বা ফড়িং ঘরে ঢুকলে আপনি সঙ্গে সঙ্গে একটা দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আনজিল আলাইয়া বারাকাতাকা ওয়া রাহমাতাকা। এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে তার রহমত ও বরকত চাইতে পারেন। আপনি যদি ইতিবাচক মন নিয়ে তা গ্রহণ করেন, ঘরের পরিবেশে সত্যিই এক ধরনের প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। 2 নম্বর ইশারা, অতিথির আগমন বা সুসংবাদ। অনেক আলেম বলেন ঘরে প্রজাপতি ঢোকা অনেক সময় অতিথির আগমনের ইঙ্গিত দেয়। প্রাচীন আরব সমাজে হঠাৎ কোনো উড়ন্ত প্রাণীর ঘরে প্রবেশকে মিশনের বার্তা বলা হতো, যা অনেক সময় সুসংবাদ বা কারো আগমনের ইশারা দিতে পারত। আমাদের ঘরে যখন কোনো অতিথি আসে, সাধারণত কিছু না কিছু সুখবর নিয়ে আসে। কেউ কাজের সুযোগ নিয়ে আসে, কেউ চাকরির খবর দেয়, কেউ আবার সমস্যা সমাধানের মাধ্যমে শান্তি নিয়ে আসে। আর তাই মানুষ এখনও মনে মনে ভাবে প্রজাপতি এলে বুঝি কারো আগমন হতে পারে। কিন্তু এর আধ্যাত্মিক দিকটি আরও গুরুত্বপূর্ণ। যখন আপনার জীবনে কেউ প্রবেশ করবে, যে আপনার উপকার করবে, মন ভালো করবে বা আপনার ভাগ্য পরিবর্তনের কারণ হবে, আল্লাহ আগে থেকেই অনেক সূক্ষ্ম ইঙ্গিত পাঠাতে পারেন। সেই ইঙ্গিত কখনো মানুষের কথা, কখনো স্বপ্ন, কখনো পরিবেশের পরিবর্তন, আর কখনো এমন ছোট একটি ইশারা যা চোখে পড়ে ঠিকই, কিন্তু মানুষ গুরুত্ব দেয় না। ফড়িং বা প্রজাপতি ঘরে ঢুকলে অনেক সময় মনে রাখা উচিত আল্লাহ তাআলা হয়তো কোনো নতুন ঘটনার দরজা খুলে দিতে যাচ্ছেন। এটি হতে পারে কাজের পরিবর্তন, অর্থনৈতিক উন্নতি বা কোনো ভালো খবর যা আপনাকে মানসিক শান্তি দেবে। এমন সময় দোয়া করা উত্তম, ইয়া আল্লাহ, আমাকে হালাল রিজিক এবং কল্যাণকর পরিবর্তন দান করো। কারণ যে কোনো সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে হতে পারে, আর তা পেতে হলে দোয়া ও কৃতজ্ঞতার মানসিকতা জরুরি। অতিথি বা সুসংবাদ দুটোই মানুষের জীবনে বরকত বয়ে আনে।
আর আপনি যদি প্রজাপতির আগমনের মতো ছোট ঘটনায়ও আল্লাহকে স্মরণ করেন, তাহলে আল্লাহ আপনাকে আরও ভালো, আরও শান্ত, আরও কল্যাণময় সংবাদ দান করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর ইশারা, দুশ্চিন্তা দূর হওয়া বা বিপদ থেকে রক্ষা। প্রজাপতি খুব হালকা ও শান্ত স্বভাবের প্রাণী। ফড়িং আবার আকাশে দ্রুত চলার প্রতীক। আলেমদের মতে এদের ঘরে আগমন অনেক সময় সংকেত দেয় যে আপনার জীবনে যে চাপ, দুঃখ, বিপদ বা অস্থিরতা চলছে তা কমার সময় এসেছে। কেন? কারণ প্রকৃতি ও সৃষ্টি আল্লাহর আদেশেই পরিচালিত হয়। যে ঘরে অশান্তি, দুশ্চিন্তা এবং নেতিবাচক শক্তি বেশি থাকে, সেখানে সাধারণত প্রজাপতি বা ফড়িং প্রবেশ করে না। যে ঘরে পরিবেশের ভার কমে, দোয়া বাড়ে এবং আল্লাহর জিকির হয়, সেই ঘরের বাতাসে এক ধরনের শান্তি তৈরি হয়, আর সেই শান্ত বাতাসে অনেক উড়ন্ত প্রাণী সহজেই প্রবেশ করে। এই প্রবেশ অনেক সময় ইঙ্গিত দেয় আপনার জীবনের অন্ধকার সময়টা ধীরে ধীরে শেষ হচ্ছে। আপনি হয়তো অনেক দিন ধরে মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আর্থিক কষ্ট বা ভয়ের মধ্যে আছেন, কিন্তু এখন আল্লাহ তাআলা আপনার জন্য নতুন পথ খুলে দিচ্ছেন। আলেমদের ব্যাখ্যা অনুযায়ী যখন কোনো ক্ষুদ্র প্রাণী আপনাকে ভয় না দিয়ে শান্তভাবে ঘরে আসে, তা এক প্রকার ইতিবাচক বার্তা যে আল্লাহ আপনাকে দেখে রেখেছেন, আপনার দোয়া শুনেছেন এবং আপনি যেসব বিপদের আশঙ্কা করছিলেন তার বেশ কিছু অংশ ইতিমধ্যে কেটে গেছে। এমন সময় আপনি বলতে পারেন, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। এই দোয়া কষ্ট দূর করার সর্বশ্রেষ্ঠ দোয়াগুলোর একটি। যখন আপনি ঘরের এই ছোট ইশারাগুলোকে গুরুত্ব দেবেন, আপনি দেখবেন আপনার মন নিজেই শান্ত হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, যে মানুষ আল্লাহর প্রতিটি সৃষ্টি থেকে শিক্ষা গ্রহণ করে, সে মানুষের জীবনে আধ্যাত্মিক শান্তি বৃদ্ধি পায় এবং সেই শান্তির কারণেই জীবনের বিপদগুলো ধীরে ধীরে দূরে চলে যায়। 4 নম্বর ইশারা, ঘরে ফেরেশতাদের উপস্থিতির সম্ভাবনা। ইসলামী আলেমদের মতে আল্লাহর রহমতের ঘরে সব সময় শান্তি থাকে। যে ঘরে কুরআন তেলাওয়াত, জিকির এবং দোয়া বেশি হয়, সেখানে ফেরেশতারা আগমন করেন। ফেরেশতাদের উপস্থিতি ঘরের পরিবেশকে আলোকিত করে তোলে এবং সেই ঘরে বরকত বাড়ে। অনেকে বলেন ছোট ছোট শান্ত স্বভাবের প্রাণী যেমন প্রজাপতি বা ফড়িং এমন ঘরে আসতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ যে ঘরে কলহ, কোলাহল, অশ্লীলতা বা গীবাত থাকে, সেখানে ফেরেশতা থাকে না। আর সেখানে প্রকৃতির শান্ত প্রাণীরাও টিকে থাকে না। প্রজাপতি খুব কোমল আর নিরীহ একটি প্রাণী। এরা এমন পরিবেশেই বেশি আসে যেখানে বাতাস পরিষ্কার এবং মন ভালো রাখা সহজ। অশান্তির ঘরে এমন প্রাণীরা বিরল, কারণ ঘরের ভেতরের শক্তি তখন ভারী থাকে। অনেক ইসলামী আলেম বলেন, যে ঘরে ফেরেশতা প্রবেশ ও অবস্থান করেন, সেই ঘরেই সাধারণত শান্ত প্রাণী প্রবেশ করে। সুতরাং প্রজাপতির আগমন অনেক সময় সেই ঘরের পবিত্রতার একটি ইঙ্গিত। যদিও এটি কোনো ফতোয়া নয়, তবে বোধগম্য একটি আধ্যাত্মিক ব্যাখ্যা। প্রজাপতি যদি এমন জায়গায় এসে বসে যেখানে আপনি নামাজ পড়েন বা কোরআন রাখেন, তাহলে এটি আরও ইতিবাচক ইঙ্গিত হয়ে ওঠে। ঘর তখন এমন এক হালকা অনুভূতি দেয় যা মনকে শান্ত করে। এটি মূলত সেই আধ্যাত্মিক প্রশান্তির ফল যা ফেরেশতাদের উপস্থিতির কারণে তৈরি হয়। ফেরেশতা যেখানে থাকে, সেখানেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে। সে স্থানে পরিবারের সদস্যদের আচরণ নরম হয়, মন শান্ত হয় এবং জীবনের নানা বাধা ধীরে ধীরে দূর হতে থাকে। কারণ আল্লাহর রহমত যখন নেমে আসে, তখন সমস্যার পাহাড়ও ছোট হয়ে যায়। এমন ঘটনা ঘটলে আপনি আল্লাহর দিকে মন ফিরিয়ে নিন, একটি দোয়া করুন, ইয়া আল্লাহ, আমার ঘরকে রহমতের ঘর বানিয়ে দাও। এটি আপনাকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তুলবে। ফেরেশতাদের উপস্থিতির সর্বোচ্চ সুবিধা হল ঘরে পাপ কমে, বরকত বাড়ে, সন্তানের আচরণ ভালো হয় এবং পরিবারের মধ্যে ভালোবাসা ফিরে আসে। এটি একটি আধ্যাত্মিক ইঙ্গিত যে আপনার ঘর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে, আর সেই গ্রহণযোগ্যতার ইশারাই হতে পারে একটি প্রজাপতির ছোট আগমন। 5 নম্বর ইশারা, ভাগ্যের দরজা নতুনভাবে খুলে যাওয়া। ইসলামে বলা হয়েছে
আল্লাহ যখন কারো ভাগ্যের দরজা খুলে দেন তখন ছোট ঘটনাও বড় পরিবর্তনের সূচনা হতে পারে। অনেক সময় প্রজাপতি বা ফড়িংয়ের আকস্মিক আগমন সেই আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দেয়, কারণ জীবনের নতুন মোড় সাধারণত ছোট ছোট সংকেত থেকেই শুরু হয়। মানুষ ভাবে সৌভাগ্য মানে শুধু টাকা পাওয়া, কিন্তু ইসলাম বলে সৌভাগ্য মানে সঠিক পথে চলার সুযোগ পাওয়া, যে পথ আপনাকে দোয়া, ঈমান এবং ভালো কিসমতের দিকে নিয়ে যায়। যদি এমন সময়ে ঘরে প্রজাপতি আসে যখন আপনি বেশি দোয়া করছেন, চিন্তায় আছেন বা বড় সিদ্ধান্ত নিতে চাইছেন, তাহলে এটি হতে পারে আল্লাহর কাছ থেকে একটি আশ্বাস যে আপনার জন্য নতুন একটি দরজা খুলে দেওয়া হচ্ছে। এই দরজা হতে পারে চাকরি, হতে পারে নতুন ব্যবসার সুযোগ, হতে পারে পরীক্ষায় সফলতা, অথবা এমন কারো আগমন যিনি আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন। বদলে যাওয়া ভাগ্য সবসময় হঠাৎ হয় না, সেটি আগে আসে ইঙ্গিতের মাধ্যমে। ঠিক তেমনি প্রজাপতির আগমন মনকে আল্লাহর দিকে দিতে সাহায্য করে। প্রজাপতি খুব হালকা প্রাণী। এই হালকাতা অনেক সময় জীবনের ভার কমে যাওয়ার প্রতীকও হতে পারে, যেন আল্লাহ বলছেন, তোমার পথ আমি সহজ করে দিচ্ছি। এমন সময় দোয়া করা উত্তম। রব্বি ইন্নি লিমা আনজালকা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ, হে রব, তুমি যে কল্যাণ পাঠাও আমি তারই মুখাপেক্ষী। এই দোয়া ভাগ্যের দরজা খুলে দেওয়ার অন্যতম দোয়া। যদি আপনার ঘরের শান্ত প্রাণীদের আগমন ঘটে, তাহলে বুঝবেন আল্লাহর রহমত আপনার দিকে আসছে এবং নতুন সুযোগ সামনে দাঁড়িয়ে আছে। 6 নম্বর ইশারা, কোনো দোয়া কবুল হওয়ার সম্ভাবনা। মুমিনের দোয়া কখনোই বিফল যায় না। আল্লাহ তাআলা হয়তো তার সাথে সাথে দেন না, কিন্তু তিনি কোনোভাবেই ইশারা দেন যাতে বান্দা ধৈর্য হারিয়ে ফেলতে না পারে। হঠাৎ একটি প্রজাপতির ঘরে প্রবেশ সেই ধৈর্যের পরীক্ষায় একটি নরম ইঙ্গিত হতে পারে। কারণ যখন বান্দা বারবার দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন আল্লাহ ছোট কোনো লক্ষণ দিয়ে তার মনকে দৃঢ় করেন। দোয়া কবুল হওয়ার আগে মানুষ সাধারণত মানসিকভাবে খুব দুর্বল হয়ে যায়। অনেক চাপ, দুশ্চিন্তা, রাতের ঘুম নষ্ট হওয়া সব কিছু তাকে ক্লান্ত করে ফেলে। এভাবে প্রাণীদের আগমন কখনো কখনো মনে করিয়ে দেয় আপনি যে দোয়াগুলো করেছেন সেগুলো আর বেশি দূরে নেই, আর আল্লাহ যখন দেন তখন তিনি সীমাহীনভাবে দেন। 7 নম্বর ইশারা, ঘরের অকল্যাণ দূর হওয়া বা খারাপ শক্তি বের হয়ে যাওয়া। অনেক ঘরে অনেক সময় অস্থিরতা অনুভূত হয়। হঠাৎ রাগ, হঠাৎ মন খারাপ, বিনা কারণে পরিবারের মধ্যে ঝগড়া, এসবই ঘরের অকল্যাণের লক্ষণ হতে পারে। ইসলামে বলা আছে, যে ঘরে নামাজ কম পড়া হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয় না, সেখানে শয়তান ও খারাপ শক্তি প্রবেশ পায়। যখন এমন ঘর ধীরে ধীরে আল্লাহর জিকিরে ভরে ওঠে, তখন সেই খারাপ শক্তি বেরিয়ে যেতে শুরু করে। এ সময় ঘরের বাতাস হালকা হতে থাকে, পরিবারের অশান্তি কমতে থাকে। এই পরিবর্তনের সময় ছোট প্রাণীরা ঘরে বেশি আসতে শুরু করে, কারণ অশান্তি শক্তি চলে গেলে পরিবেশ হালকা হয়। আর এই পরিবর্তনের একটি প্রাকৃতিক প্রতীক হতে পারে প্রজাপতি বা ফড়িং। প্রজাপতি শান্তির প্রতীক। যে ঘরে এটি আসে, সেখানকার ভারী পরিবেশ ধীরে ধীরে দূর হতে থাকে। এটি হতে পারে একটি ইশারা যে আপনার ঘর থেকে কোনো অকল্যাণ দূর হয়েছে। অনেক সময় পরিবারের সদস্যরা নিজেরাই বুঝতে পারে ঘর এখন আগের মতো ভারী নয়, মন হালকা, কথা মেজাজ নরম এবং ঘরের ভেতর বাতাসও যেন প্রশান্ত। এমন সময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা জরুরি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, কারণ খারাপ শক্তি দূর হওয়া মানে আল্লাহর বিশেষ রহমত। যে ঘরে আল্লাহর রহমত থাকে, সে ঘরে কখনোই অমঙ্গল টিকে থাকতে পারে না। আর প্রজাপতির মতো প্রাণীর আগমন অনেক সময় সেই পরিবর্তনের একটি নরম ইঙ্গিত। প্রিয় দর্শক, ঘরে প্রজাপতি বা ফড়িংয়ের আগমন সাধারণ ঘটনা হলেও ইসলামী দৃষ্টিতে অনেক সময় এটি ইতিবাচক ইশারার বাহক হতে পারে। তবে সঠিক রহমত পেতে হলে ঘরকে নামাজ, দোয়া ও কোরআনের আলোয় ভরিয়ে রাখতে হবে। আল্লাহ আমাদের ঘরকে শান্তির ঘর বানিয়ে দিন। আমিন।